নমস্কার বন্ধুরা, আমি সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। স্বাগতম আমার বিজলি সর্দার চ্যানেলে। এখন আমি নতুন একটা ব্লগ শেয়ার করতে চলেছি, যেটা হলো আমার বিয়ের ভিডিও। দেখো, আমি সকাল সকাল সেজে গুজে মামাবাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। আমি প্রথম আইবুড়ো ভাত খেতে। দেখো, ওটাই করে যাচ্ছি। মামাবাড়িটা গড়পুর থেকে একটু ভিতরে। দেখো কত সুন্দর রাস্তাঘাট এবং এত সুন্দর চারিপাশের পরিবেশটা, সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো দু সাইডে দেখো কত সুন্দর গাছ আর সবুজ ক্ষেত, এত সুন্দর দেখাচ্ছে। মানে আমার রাস্তাটা, আমার মামাবাড়ির রাস্তাটা সত্যি খুব ভালো লাগে। এবং দেখো কত সুন্দর লাগছে। এই দেখো কত সুন্দর। আগে এগুলো সব তরমুজ চাষ হতো, আমরা খেতাম। দেখতে দেখতে দেখো আমরা প্রায় অনেকটাই চলে এসেছি। তো দেখো এখন এই দেখো এটা হলো শালুক ফুল, আমরা যেটা শ্যামলা বলি। তো হচ্ছে ওই যে দূরে দেখতে পাচ্ছ, কিছুটা দূরে। এই আগে আমাকে এখানে আসলে আমার প্রচুর ভয় পেত, ডাকাতের ভয়। এই দেখো সামনে দেখো ওই যে গাছে কি একটা হয়েছে, ওটা তোমরা দেখতে পাবে, দেখবে ওটা গাছেদের সাথে সাথে হয়, ওটা থেকে কি একটা বলে মেডিসিন তৈরি হয়। দেখো ওরা কাটছে, দেখো এই যে সব ভাইরা ওরা কাটছে। দেখো আমার মামাবাড়ির রাস্তাটা সত্যি খুব ভালো লাগে আমার। তো এখন মামাবাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। দেখো তোমরা দেখলে বুঝতে হবে রাস্তাগুলো এমনই আছে, তো দেখলে এমনি ভয় লাগে। আর এই যে মেন জায়গা, এটাকে আমার মামাবাড়ি বলা হয় একটা টেক, মানে হলো 3 রাস্তার মোড়। এখানে নাকি আগে ডাকাতি হতো। এখানটা আসলে আমার এমনি ভয় পায়। তো দেখতে থাকো, আমরা প্রায় মামাবাড়ি চলে এসেছি। আর কিছুক্ষণ পরে দেখতে পাবে আমার মামার বাড়ি। আর এই সামনেই আমার ওই দেখতে পাচ্ছ সবুজ ধান ক্ষেত, ওটা আমার আমার দিদিমার জমি। তো ওই যে দেখো আমার সামনেই আমার মাসির বাড়ি, মানে আমার মাসি মার বাড়িতে এখানে জায়গা কিনে থাকে। তো আমার মাসিদের বাড়িতে দেখো দেখতে পাবে আমার মাসি আগেই চলে আসছে, আমরা আসছি শুনে। অটোটা থামবে, ওই যে আমার ওই মন্দিরটা দেখাচ্ছে তোমাদেরকে, দেখো আমি পরে দেখাবো। দেখো অটোটা থামবে, আমার মাসি সাং সাং চলে আসবে। আর এদিকে দেখো আমার দাদার ছোটদা ছেলেকে নামাচ্ছে, ওকে আমরা পাগল বলি। তো দেখো ওর একটা নেমে ঘুমিয়ে গেছিলো, ঘুম থেকে উঠেই বলছে আমার চশমা কোথায়, এই আমার চশমা কই। তো সেই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। তারপরে আমার দেখো ওদিকে মাসি আসছে, ওই যে আমার মাসি। অনেক দিন পর দেখছি আমার মাসিকে। আগে একটু রোগা হয়ে গেছিলো, এখন একটু তাও ঠিক আছে। আর এটা আমার বোন, এটা আমার মা। আমরা এখন আপাতত যাচ্ছি মামার বাড়ির উদ্দেশ্যে। দেখো আর এই দেখো আমি সুন্দরী, দেখো সেজে গুজে যাচ্ছি আইপুরো ভাত খেতে। তো এই যে আমার মামার বাড়ির রাস্তা, এমনি ওখানে মাটিরই রাস্তা, হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই সামনে দেখো মন্দিরটা পড়বে আমাদের মামাবাড়ির মন্দিরটা। এখানে খুব সুন্দর সাজিয়েছে মন্দিরটা, এখানে বিশাল করে পুজো হয়। এটা একটা আমার মামারা বানিয়েছে, দাদা বৌদিরা মিলে। তো আপাতত দেখো আমি প্রায় চলে এসেছি আমার মামার বাড়ির পাশে। আর এখানে এসেই দেখো আমার মামি দেখো মাটির উনুনে রান্না করছে, কি আয়োজন করেছে। আমরা যাবো বলে 1 গামলা মাংস। তারপরে দেখো এটা আমার আরেকটা মামি, এখানে আমার পাগলকে নিয়ে কিসব মামি বলছে চ ভেতরে চ, কিন্তু আমার পাগল যেতে চাইছে না, তাও জোর করে মামি নিয়ে যাচ্ছে। আর তারপরে দেখো এখানে আমি প্রচুর ক্লান্ত হয়ে গেছি, আমার ঘুম পেয়ে যাচ্ছিলো, তাই আমি একটু ঘুমোচ্ছিলাম। আর তারপরেই মামিরা ডাকাডাকি করছে। দেখো ডাকাডাকি করার পরে আমাকে শাড়ি পরাবে, তো আমার শাড়ি পরার একটুও মুড ছিল না, তাই আমি বললাম আমাকে তুমি এই জামার উপরে পরিয়ে দাও। তো আমার মামি এটা, তো মামি যথারীতি আমাকে পরিয়ে দিয়েছে। ওটা দেখো আমার পাশে আমার দিদা আছে, মানে আমার মার কাকি। তো দেখো আমাকে মামি শাড়ি পরিয়ে দিচ্ছে। আর শাড়ি পরার পর কি বলবো, আমার যে কি ঢং। দেখো আমি একটু এখানে একটু ঘুরবো, দেখো একটু ঢং মারছি আমি, আমাকে শাড়ি পরে কেমন লাগছে তাই। তো দেখো এখানে শাড়ি ফাড়ি পরা হয়ে গেল আমার। তারপরে মামি একটু রেডি ফেডি করে দিল। করে দেওয়ার পর এবার আমাদের আমি আর দিদা একটু বলছি যে দেখো দিদা, আমার বিয়েতে যাবে, একটু ভালো করে সবাই সাজুগুজু করবি, আমি একটু ফটো তুলবো। তারপরে এবার চলে আসলাম আমার দাদার পালা। আমাকে তো দিয়ে দিয়েছে, কিন্তু আমার দাদার এইবার আর জামা, বলে আমার জামা কোথায়। এইবার আমার দাদা শুধু জামা পরাটা তোমরা শুধু দেখো, কটা আমার দাদার জামা পরে। দেখো তোমরা ভালো করে দেখো, মানে কটা জামা পরছে। এই একটা পরলো,
তার উপরে এটা আমার দিয়েছে ওটা একটা মামি, বেটে মামি। এটা দিয়েছে আমার একটা মামা, ভোদা মামা। তো সব কটা জামা তোমরা দেখতেই পাবে এক এক করে কী হারে ও পরছে আর নিজেকে একটু মানে হিরোপনা দেখানোর চেষ্টা করছে, ঠিক আছে, যে ও আমাকে কি লাগছে। তারপরে দেখো ট্যাগ নিয়ে দেখছে, ও ভাবছে ভালো লাগছে না, একটু খুলে দিই, মানে নিজেকে একটু ভালো দেখাতে হবে তো তার জন্য। তারপরে দেখো, তারপরে আবার একটা পরে নিল। মানে আমার মোট যত কটা মামি জামা দিয়েছিল কোনো কটা ছাড়িনি, মানে সব কটা গেঞ্জি জামা যে যাই দিয়েছে আমার মামারা আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য, ও সব কটা পরে নিয়েছে। মানে এটাকেও বলছে পরবো, কিন্তু আর মানে কি আর বলবো, তো ওটাকে পরেই ছাড়বে। সবাই বলছিল যে থাক আর পরতে হবে না, ও তা বলছে যে ঠিক আছে একটু পরেই দেখি, সব মামিরা দিয়েছে, সব মামির মনটা জয় করো। তারপর দেখো এখানে মামিরা কি হাসাহাসি করছে। এবারে আমার দাদার ছেলে বলছে সবাই পড়ছে, আমার জামা কোথায়? বলছে আমার কোথায়? না ওরটা খুঁজে বেড়াচ্ছে, দেখো আমারটা কই। এরপর এসেছে আমার পালা। দেখো আমার মামিরা এত শাড়ি দিল আইবুড়ো ভাত খেতে, মানে আমি কোনটা পরবো ভাই। মানে আমার সব কটা মামি আমাকে এখানেই আইবুড়ো ভাতকে একসঙ্গে খাইয়ে দিল পুরো। দেখো পরপর ওই মামির কাছে একটা আছে, আমি একটা নিজে পরলাম, ওই একটা দিল, এই একটা দিল, তারপরে আবার একটা দেখবে ওই একটা আছে, মানে আমাকে দিতেই আছে। তারপরে আমার মাসি একটা দিল দেখবে, আমি একটু দেখছি যে হ্যাঁ আমার এত কটা আছে, আমি একটু সুন্দর করে একটু সাজিয়ে নিই, আমাকে একটু লোককে দেখাই দেখো আমার কত শাড়ি হয়েছে, তো সেই জন্য একটু দেখানোর চেষ্টা করছিলাম। তারপরে আবার একটা শাড়ি এসেছে, এটা আমার মাসি দিয়েছে, মেজো মাসি। তো শাড়িটা আমি নিজেই পছন্দ করেছিলাম, ভাই আমাকে কিনে দিয়েছে, কেননা ও বলছিল সেই তোকে কী দেবো, আইবুড়ো ভাত খাবো। তো আমি বললাম ঠিক আছে চ আমার সাথে চ, আমি নিজে পছন্দ করে নিয়েছি, ভাইরা নিয়ে গেছিলো, আমাকে পরে দিয়ে দিয়েছে। তারপরে শাড়ি ফাড়ি পরে আমি একটু অ্যাড মেরে নিলাম, তারপরে ব্যাস আমাদের শুরু হয়ে গেলো আইবুড়ো ভাত খাওয়ানোর পর্ব। এরপরে ঘুমছি আর কাঠের মালা, এত ঘুমছি আর কাঠের মালা হয়েছে, আমি পরে আমার গলা ভর্তি হয়ে গেছে। আমাদের দু ভাই বোনকে পুরো মামিরা কাঠের মালা পরিয়ে দিচ্ছে এক এক করে, যত কটা মামিরা আমাকে করেছে আইবুড়ো ভাত মানে খাইয়েছে, তত কটা মামিরা আমাকে কাঠের মালা পরিয়েছে আর ঘুঞ্চি পরিয়েছে। আর এখানে তো আমার দাদার ছেলে যথারীতি রেগে যাচ্ছে, আমার কোথায়, তোমরা কেন আমাকে দিচ্ছ না, মানে তোমরা কেন আমাকে দিচ্ছে না। ও আমাকে দেখছে আর ওর জেঠুকে দেখছে, মানে আমার দাদা, মানে ও বড় বাবা বলে, মানে সবাইকে দেখছে, মানে আমাকে কেন দিচ্ছে না, ওদেরকে কেন দিচ্ছে, আমাকে কেন দিচ্ছে না। তো দেখো এরকমভাবে দেখো আমার হাতে পুরো ভর্তি হয়ে যাবে, মানে এত আমাকে লাস্টে দেখো আমার মাসি বাধ্য হয়ে আমার ভাইপোকে দেখো একটা কাঠের মালা পরিয়ে দিল, কিছু করার নেই, ও তো ছোটো না, ও তো বোঝে না, তো তার জন্য ওকে পরিয়ে দিল। তো দেখো এখানে আমাকে এত কাঠের মালা আমার গলায় দেখো এরই মধ্যে ভর্তি হয়ে গেছে, যে আমার গলায় আর আমার হাতে, মানে আমাদের দু ভাই বোনের একসাথেই বিয়ে হয়েছিল, তো দাদারও আর আমাকে একসাথে মামাবাড়ি আইবুড়ো ভাত খাওয়াতে ডেকেছিল, তো সেই জন্য দু ভাই বোনকে একসঙ্গে খাওয়াচ্ছে, তো দুজনেরই পুরো ভর্তি হয়ে গেছে গলায় আর হাতে। দেখো আমার হাতে আর গলায় কতটা কাঠের মালা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো মানে সব মামিরাই খাইয়েছে যতগুলো আমার, আর আরেদিকে আমার ভাইপোকে তো পুরো বেঁধেই যাচ্ছে, মানে আমরা যা করবো ওকেও তাই করতে হবে। দেখো ওই যে বসে আছে ও, যখন এবারে খাবার বলছে খাওয়ানোর ক্ষেত্রে ও বলতে চাইবে যে আমাকে আগে করো, ঠিক আছে। তো এদিকে দেখো আমাদের দু ভাই বোনের এ করা শুরু হয়ে গেছে, আশীর্বাদ করা, এদিকে আমার মামি করছে আশীর্বাদ, আর আমার ভাইপো শুধু দেখছে যে আমাকে কেন দিচ্ছে না, ওকেও লাস্টে বাদ দিয়ে মামি ওকে দিল। তো এরপর এক এক করে তোমরা দেখবে মামিরা আমাদের আশীর্বাদ করছে। তো একটা জিনিস বন্ধুরা দেখো, আমার মামার বাড়ি কিন্তু সত্যি কথা আমার কোনো মামা নেই, মানে আমার মারা 4 বোন। তো আমার মার বলতে এটা দেখতে পাচ্ছ, এটা আমার মার পিসির ছেলে, আর আমার পাশে আমাদের মাঝখানে বসে আছে ওটা হলো আমার মার কাকি। তো আমার দিদা রিসেন্টলি আমাদের বিয়ের আগে মারা গেছে, তো আমার মামার মানে আমার মায়ের যত কাকার ছেলে পিসির ছেলে যারা আছে সবাই আমার মাকে সত্যি খুব ভালোবাসে। আমার মা যেহেতু বংশের বড়, তো সবাইকে সব মামিরা মিলে আমাদের